হে গাইস, ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকের ব্লগটা শুরু হলো পেঁয়াজ কাটা থেকে নিয়ে। তো পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখের জল পড়েই যাচ্ছিলো। যদিও ওটা ভিডিও করা হয়েছে কিন্তু ছাড়িনি। থাক, আর চোখের কান্না দেখিয়ে কী করবো। এরকম কান্না তো সবাই রিয়েল লাইফেও কাঁদে, আর পেঁয়াজ কাটতে কাটতেও কাঁদে, এমনিতেও কাঁদে, অমনিতেও কাঁদে। তো আর এটা দেখি কী করবো। তো যাই হোক, রান্নার দিকে যাই। আজকে রান্না হচ্ছে মাটন। তো প্রথমে মাটনে হলুদ, তারপর নুন, তারপরে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলটা অনেকটা বেশি ইউজ করে ফেলেছি। আর আমার এখানে ছিল হাফ কেজি মাটন। তো ওই মাটনের জন্য আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দিও। তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়েছি কুচো পেঁয়াজ। তো ওখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ওটার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবে। 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, তার থেকে বেশি রাখার দরকার নেই। আর তোমরা যদি হাতে টাইম থাকে তো তোমরা সেটাও রাখতে পারো। তাতে নুন বা পেঁয়াজের যে ফ্লেভার সেটা মাংসটা ঢুকতে সাহায্য করবে। তারপর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা আর অল্প করে জল, যেটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেখো কতটা দিয়ে দিয়েছি। আর যেহেতু মাংসটা সর্ষের তেল আছে, এখানেও আছে, তো অনেকটা বেশি হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি নুন, তার আগে হলুদ, নুন দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে ওটা একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এতে আলুর কালারটা ভালো আসবে। আমার রান্নাঘরের লাইটের জন্য একটু বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে, বা কালারটা হয়তো প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তেলে মশলা দিয়ে আলুটা ভাজলে আলুটা প্রপার কালারটা আসবে। তো তারপর কিছুক্ষণ ধরে ভেজে প্রপার ভাজার পরে, পুরোটা দেখায়নি, তো তোমরা প্রপার ভেজে তেল থেকে আলুগুলোকে আলাদা করে নেবে ভালো করে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যাতে ছিল তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো ছিল। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো গরম মশলা বা গোলমরিচ এটা ইউজ করিনি, কিন্তু লাস্টে তোমরা ওটা ইউজ করতে পারো। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবে। এবার যেটা বলছিলাম, লাস্টের দিকে তোমরা গোটা গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো তোমরা ওটা ইউজ করতে পারো, তাতে টেস্ট আরও ভালো হবে। তো এখানে পেঁয়াজটাকে ভাজার জন্য রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে তারপর আবার বলছি। তারপর এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো হালকা আছে ভেজো। আর যদি বেশি আঁচ করে ভাজো তাহলে লক্ষ্য রাখবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এখানে আদা, রসুন আর লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওটা ঢেলে দিলাম। আর বাদবাকি যেটা লেগেছিল সেটা জল দিয়ে ভালো করে ক্লিন করে সেটাও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর এখানে অনেকক্ষণ কষার পর আমাদের যে টাইমটা আছে মশলা কষা, ভাজা, এই টাইমগুলো কেটেই তোমরা দিচ্ছি। এটা তোমরা বুঝে ভালো করে নিও। তো তারপরে টমেটো দিয়ে ভালো, আর উপর থেকে নুন দিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে, মশলাটাকে ফার্স্ট রেডি করতে হবে আলু আর মাংসটা দেওয়ার আগে। তার মধ্যে হলুদ গুঁড়ো, আমার এখানে মশলা রেডি হয়ে গেছে। তো এবার আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর মাংসগুলোকে সব দিয়ে দিলাম। তো মাংস এবার ভালো করে ওখানে কষিয়ে মশলাগুলোকে ভালো করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি জল দিয়ে একবার কষিয়ে নিয়েছিলাম।
তারপর এখানে গ্যাসটা হালকা করে কুকারে বসিয়ে দিয়েছিলাম, কুকারে 5টা সিটি মেরেছিলাম, তারপরেই আমাদের মাংস রেডি। দেখো এখানে আমাদের মাংস রেডি হয়ে গেছে। তো তোমরাও ঘরে ট্রাই করে জানিও কেমন হয়েছে। ততক্ষণ